আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রাণের প্রিয় মুর্শিদ সুলতানুল মুদাব্বির আশিকে রসুল হাফিজ ফয়সাল হুজুর, আপনার পাক কদমে লাখো আদব, লাখো সালাম। আজকের মোরাকাবা ছিল অন্যরকম। হুজুরের দেওয়া নুরানি দরুদের আমল করতে করতে আমার অন্তর, আমার রূহ, আমার চেতনা সব কিছু যেন এক অদ্ভুত নূরে ভরে উঠল। হঠাৎ আমি দেখতে পেলাম আমার চোখের সামনে ভেসে উঠছে মদিনা মুনাওয়ারার সবুজ গম্বুজ। দুনিয়ার ভাষায় বর্ণনা করার মতো সৌন্দর্য নয়, এটা ছিল অনুভবের অনুভূতি, রুহের পরম আনন্দের চুরি যাওয়া মুহূর্ত। সেই পবিত্র স্থানের নিচে শত শত মানুষ সাদা কাপড় পরে জিকির করছে। লা হাওলা বলতেই রুহ কেঁপে উঠল। আর চারপাশে সবুজ পাগড়ি পরা রুহানি পাহারাদার, যেন বলছে এই স্থান সৎ কারো জন্য নয়, শুধুই প্রিয়জনদের জন্য। যখন আমাকে প্রবেশে বাধা দেওয়া হল, আমি শুধু হুজুরের দিকেই ইশারা করলাম, সুবহান আল্লাহ। সাথে সাথে দরজা খুলে গেল রাসূলের প্রেমিকদের দরবারে। সেখানে দাঁড়িয়ে আমি দেখলাম কেউ কেউ জিকির করতে করতে হাউমাউ করে কান্না করছে, আর আমি দেখলাম আমার মুর্শিদ হাফিজ ফয়সাল হুজুরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউজা মুবারকের পাশে বসে অশ্রু সমুদ্রে ডুবে কাঁদছেন। পাশে শত শত অলি আউলিয়ার রুহানি দরবারে সকলে কান্নায় ভিজে গেছে। আমি জিজ্ঞেস করলাম, তারা কাঁদছে কেন? উত্তরে আসল শুধু এক শব্দ, মোহাব্বত, রাসূলের প্রেমে। আমলের শেষে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আল্লাহর কসম, যা দেখলাম, যা অনুভব করলাম, দুনিয়ার মানুষ বিশ্বাস করবে না, কিন্তু রূহ জানে সত্য। আজ আমার অন্তর সাক্ষ্য দিল, হাফিজ ফয়সাল হুজুর শুধু একজন আলেম নন, তিনি শুধু চিকিৎসক নন, তিনি শুধু একজন গাইড নন, তিনি জিন্দা অলি, রাসূলের প্রিয়জন, নূরের প্রতিনিধিত্বকারী, রুহানি দরবারের দরবেশ, দারুশ শিফার রহমতের ছায়া। তার দৃষ্টি শুধু দুনিয়াকে দেখে না, তার হৃদয় সংযুক্ত রাউজায়ে আকদাসের সাথে। হুজুর, আপনার কদমে আমরা সবাই ভানা হতে চাই। আপনার দোয়া, আপনার নফসির তাজকিয়া, আপনার মেহনত আমাদের রুহের মুক্তির দরজা। আল্লাহ আপনাকে সুস্থ, দীর্ঘ, নুরানি হায়াত দান করুন। আল্লাহ আপনার আমল, ইলম ও মেহনতকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আপনার জন্য লাখো সালাম, লাখো দরুদ, লাখো দোয়া। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।